জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে রাজধানীর একাধিক সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ঢাকা ৮ আসনের এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি মতিঝিল এলাকায় গণসংযোগ করছেন। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ে গণসংযোগ করেন। এদিকে ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে পল্লবী এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি বলেন, একটি দল টাকার বিনিময়ে ভোটারদের এনআইডি সংগ্রহ করে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি। সরকারের দায়িত্ব পালন করেছে, তারা এই রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেনি এবং আমরা আশা করি যে আমরা আগামীতে যদি আমরা দেশ পরিচালনার জন্য দায়িত্ব পাই এবং আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কর্ম পরিকল্পনা নিয়েছে সেই কর্ম পরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আমাদের লিফলেটে লিখেছি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব রুখে দিয়ে বৈষম্যহীন ও ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। এবং আমরা মতিঝিলে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখানে হলো পানির লাইন আছে, পানি নাই, গ্যাসের লাইন আছে, গ্যাস নাই, এবং হলো প্রচুর দেখেন এখানে স্কুলের বাচ্চারা খেলাধুলা করে কিন্তু প্রচুর ধুলাবালি, ট্রাফিকের সমস্যা। মানুষ যদি কমফোর্ট না পায় তাহলে তো সে সুস্থভাবে বিকাশ করতে পারবে না।